আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামাতের মহিলা শাখা বা জামাতের মহিলা সদস্যগণকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। ওনারা বিভিন্নভাবে সোশ্যাল ওয়েলফেয়ার হোক বা ধর্মীয় প্রচার হোক, নানাভাবে জামাতের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে প্রতীয়মান। তারা তাদের এরকম অ্যাক্টিভিটি আমরা আগের নির্বাচনগুলোতে দেখতে পারি না। অন্যদিকে একটি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হলো বিভিন্ন দেশের কূটনীতিকগণ জামাতের এই মহিলা সদস্যদের সাথে কথাবার্তা বলছেন। মানে কূটনৈতিক মহলেও ব্যাপারটি সাড়া জাগিয়েছে এবং তারা জামাতের মহিলা বিষয়ক অবস্থানটি পরিষ্কার হতে চাচ্ছেন এবং এমনও শোনা যাচ্ছে যে আসন্ন নির্বাচনে জামাতের পক্ষে কিছু মহিলা ক্যান্ডিডেটও থাকতে পারেন। এটা আমরা নিশ্চিত নই, কিন্তু এরকম কথাবার্তা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তো এগুলো সব ভালো দিক, আবার একটা খারাপ দিকও আছে। তো জামাতের কিছু অভিযোগ আছে। জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করেছেন যে জামাতের এই সব প্রচারণার মধ্যে বিএনপি নানাভাবে জামাতের মহিলা সদস্যদেরকে নাজেহাল বা হেনস্থা করেছেন। ঘটনাটি সত্য হয়ে থাকলে আমরা এটা নিন্দা জানাই। জামাতের মহিলা সদস্যরা জামাতের পুরুষ সদস্যদের মতোই এদেশের নাগরিক এবং নির্বাচনী প্রচার বা তাদের দলীয় প্রচারে তাদের অংশগ্রহণ করার অধিকার আছে। অন্য কোনো দলের এরকম কোনো অধিকার নাই তাদেরকে হেনস্থা করা বা বাধা দেওয়া। এটা গেল একটি দিক। আবার আরেকটি দিক হচ্ছে, কিছুদিন আগেই আমিরে জামায়াত ডাক্তার শফিকুল বলেছেন যে ওনারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ওনারা 5 ঘন্টায় সীমিত রাখবেন। তো 5 ঘন্টায় সীমিত রাখার কোনো দাবি নারীরা বা যেসব কর্মজীবী নারী আছেন ওনারা করেছেন কিনা সেটা আমরা জানি না, আমাদের চোখে পড়ে নাই বা আমরা কানেও শুনি নাই। তো উনি এটা হঠাৎ করে কেন বললেন, এটার কোনো ব্যাখ্যাও আসলে সুস্পষ্ট পাওয়া যায় নাই। কেউ কেউ বলেছেন, যেমন ওনাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন যে কর্মঘণ্টা কমে আসাটা বা কমিয়ে দেওয়াটা একটা মডার্ন স্ট্র্যাটেজি। মানে বেশিক্ষণ কাজ করার থেকে কোয়ালিটি কাজ করাটাই বেশি বাঞ্ছনীয়। এরকম ওনারা নানা দেশের উদাহরণ দিয়েছেন, বিশেষ করে ডক্টর শিশির মনির সাহেব এরকম উদাহরণ দিয়েছেন, নর্ডিক দেশগুলোর উদাহরণ দিয়েছেন। কিন্তু এখানে কর্মঘণ্টা কমে থাকলেও এটা তো পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। মহিলাদেরকে আলাদা করা হলো কেন? এবং এই 5 ঘন্টার জন্য কি ওনারা কি সমান বেতন পাবেন, এরকম প্রশ্ন উঠছে। সমান বলতে পুরুষদের সমান বেতন পাবেন, পাওয়া তো উচিত না, ইনসাফ তো হইল না তাইলে। আর কিছু কিছু পেশায় আছে যেখানে 8 ঘন্টার বেশি কাজ করতে হয়। একজন সৈনিক মহিলা ওনার 5 ঘন্টা কে নিশ্চিত করবে? একজন পুলিশ, একজন ডাক্তার, একজন নার্স বা সরকারি অফিসে যিনি কাজ করছেন দায়িত্বশীল পদে, এটা কারা নির্ধারণ করবে? তবে এটাও সত্য যে অনেক মহিলার কাছে আমি ব্যক্তিগতভাবে জেনেছি বা শুনেছি যে ওনারা এই ইয়েটাকে, আমিরে জামায়াতের এই প্রস্তাবটিকে বা এই সিদ্ধান্তটিকে সমর্থন জানিয়েছেন এবং তারা বেশ পজিটিভলি নিয়েছেন ব্যাপারটা। মানে ওনারা এসে 5 ঘন্টা কাজ করে এসে ওনারা ঘর সংসারকে আরেকটু বেশি সময় দিতে পারবেন। তো যে যার মতো করে এটা চিন্তা করতে পারেন। তো আমাদের এখানে বলার এইটুকুই আছে যে আমরা চাই যে নারীরা কর্মক্ষেত্রে থাকুক। এরকম কেউ কেউ বলছেন, পর্যবেক্ষকরা বলছেন যে এটা তো মাত্র শুরু হলো, এখন বলছেন 5 ঘন্টা, কিছুদিন পর বলবেন ওয়ার্ক ফ্রম হোম, আর
যেমন ওয়ার্ক ফ্রম হোম সারা দুনিয়াতে এখন চালু আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে। কিছু জায়গায় তো আপনার স্টেশনে যেতেই হয়, কিন্তু ওয়ার্ক ফ্রম হোমটাও বেশ চালু আছে। তো এই 5 ঘন্টার পরে কি ওয়ার্ক ফ্রম হোমটা একেবারে নির্ধারিত হয়ে যাবে এবং তারপরে নারীদের কর্ম ক্ষেত্রে যাওয়াটার উপরেই একটা নিষেধাজ্ঞা আসবে এবং নারীদের কাজই বন্ধ করে দেবেন? আমার মনে হয় না এরকমটি হতে পারে। ইসলামিক শাসন ব্যবস্থা আছে, মানে মোটামুটি ইসলামিক শাসন ব্যবস্থা আছে ইসলামিক রেভলিউশনের পরে ইরানে। ইরানে মহিলারা কিন্তু সর্বক্ষেত্রেই ওনারা কাজ করছেন এবং সেটা তাদের বড় বড় বিজ্ঞানী থেকে আরম্ভ করে শিক্ষক, চিকিৎসক, সব পেশাতেই মহিলারা আছেন, কিন্তু কিছু লিমিটেশনের ভিতরে আছেন। পোশাকের স্বাধীনতা তাদের নাই এবং তারা অনেক রকমের বৈরী পরিবেশে তাদের কাজ করতে হয়। ইরান শাহের যতই দোষী থাক, পাহলাবি বংশের, তারা কিন্তু মহিলাদের যথেষ্ট স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন বা চলাফেরায় করে দিয়েছিলেন। এখানে ইরানের মহিলারা তাদের ইচ্ছানুযায়ী পোশাক পরতে পারেন না। ইচ্ছানুযায়ী বলতে তারা যদি ধরেন একটা স্কার্ট পরে, কথার কথা আর কি, স্কার্ট পরে গেল তাহলে তাদেরকে পেটানো হয়, এরকম ঘটনা আমরা দেখতে পেরেছি। আফগানিস্তানের কথা বলাই বাহুল্য, এই কাবুলেও একসময় বেশ লিবারাল পরিবেশ ছিল, কাবুল কান্দাহারে মানে ওয়েস্টার্ন সেন্সে লিবারাল পরিবেশ ছিল। তো এখন তো সেটা নাই। তো জানেন মহিলাদের শিক্ষাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু কিছুটা তো কঠোরতা আসবে। এবং জামায়াতে ইসলাম যেহেতু ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তো অবশ্যই শরিয়া আইনের ক্ষেত্রেও তারা প্রতিষ্ঠা করার চেষ্টা তো করবেই। এখন এটা নিয়েও কি একটা গণভোট করা হবে কিনা, আমার ধারণা গণভোট হলে আমাদের দেশের পুরুষদের ভিতরে অন্তত বিশাল মেজরিটি এবং মহিলাদের ভিতরে অনেকেই শরিয়া আইনের পক্ষেও বলতে পারে। তো শরিয়া আইন চালু যদি হয় তাহলে বর্তমানে যে যে অবস্থা রয়েছে, বাংলাদেশে অবশ্য শরিয়া বিরোধী, সরাসরি শরিয়া বিরোধী আইন নাই ওই অর্থে। হ্যাঁ, আমাদের এবং আমাদের মহিলারা খুব একটা অশালীন পোশাক পরিচ্ছদ পরেন না, কিছু মাইনর ব্যতিক্রম ছাড়া হতে পারে, মানে যেটা এবং মানে ঘরের ভেতরে, ঘরের বাইরে কাউকে আমি তো আমার দেখি না আমরা। মানে কোনো একটা পার্টিতে হয়তো করতে পারেন ওনারা, কিন্তু রাস্তাঘাটে চলাফেরা বা কর্মক্ষেত্রে ওনারা এরকম কোনো রকম পোশাক পরেন বলে মনে হয় না। এবং আমাদের বিয়ে শাদী সব কিছু শরিয়া আইনে হয়, কিন্তু কঠোর যে শরিয়া আইন, একদম লেটার অফ দ্য ল ফলো করে শরিয়া আইন, এটা বাংলাদেশে নাই। তো জামাতের এমনি মাঠ পর্যায়ের কর্মী বা মাঝারি নেতাদের সাথে আলাপ আলোচনায় যখনই জিজ্ঞেস করা হয়, আমরা জিজ্ঞেস করি যে আপনারা আসলে কি শরিয়া আইন চান, বাস্তবায়ন করবেন, তখন বলে কি আপনি কি শরিয়া আইন চান না, মানে যারা প্রশ্ন করেন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কি শরিয়া আইন চান না, আপনারা তো মুসলমান, মুসলমান মাত্রই শরিয়া আইন পেতে হবে। সেটা আসলে একটা অন্য ডিবেট, রিলেটেড ডিবেট, কিন্তু এটার জন্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, কারণ শরিয়া লয়ের ইন্টারপ্রিটেশন এক একজন এক এক রকম। জামায়াতে ইসলামের যে ইন্টারপ্রিটেশন আরেকজনের সেরকম নাও হতে পারে, শিয়াদের যে ইন্টারপ্রিটেশন আহলে হাদিসের সেই ইন্টারপ্রিটেশন নাও হতে পারে। এবং বাংলাদেশে 10 ভাগের 1 ভাগ আপনার নন মুসলিম আছে। এখন তারা কি এখন এই জিম্মিচুডের ভিতরে থাকবেন, তাদেরকে জিজিয়া কর দিতে হবে কিনা, এইসব অনেক রকম আসবে। পুরো ব্যাংকিং সিস্টেমটা কি চালু থাকবে নাকি থাকবে না, সেই সব অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু সব শেষের কথা হচ্ছে, যদি গণতান্ত্রিক উপায়ে জামাত সেরকম ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসে এবং তারা তারপরে যদি সংবিধান সংশোধন করে শরিয়া আইন চালু করতে চান, তাহলে তো কারো আপত্তি থাকার কথা না। এমনটি যদি হয় তাহলে কিছু বলার নাই। অন্যদিকে এটাও ঠিক, এক সময়
জামাতের মহিলা সমর্থক কম ছিল। ওনারা অবশ্য পার্লামেন্টে তাদের মহিলা এমপিও পাঠিয়েছিলেন, কিন্তু ওই যে পার্লামেন্টের সংরক্ষিত আসনে, কিন্তু মহিলাদের মানে আমরা সাংবাদিকরাও যারা আছি অনেক বছর ধরে এই প্রফেশনে, তারাও আসলে জামাতের তিনজন মহিলা এমপির নামও বলতে পারবো না, এবং ওই সময় হয়তো পারতাম, এখন পারবো না, এবং মহিলাদের নেত্রী কারা তাদের নাম বলতে পারবো না। কিন্তু এটাকে আমি পজিটিভ ভাবে নিচ্ছি যে ওনারা মহিলাদেরকে একটা স্পেস দিচ্ছেন, এবং মহিলারা জামাতের বিভিন্ন কার্যক্রমে এবং ভোট কেন্দ্রিক কার্যক্রমেও অংশ নিচ্ছেন। এটা এক ধরনের লিবারাল অ্যাটিটিউড ওনারা দেখাচ্ছেন। এখন ওনারা পোশাক, যেমন আপনার স্বাধীনতা বলতে কিন্তু হিজাব নেকাব পরারও স্বাধীনতা অটোমেটিক্যালি মিন করে, যদি না এটা চাপিয়ে দেওয়া হয়। এখন জামাত তো জোর করে কাউকে জামাত করাচ্ছে না, তারা তো ধরে এনে একজন জিন্সের প্যান্ট পরা বা বা একটা স্মার্ট মানে ওয়েস্টার্ন সেন্সে স্মার্ট ড্রেস পরা একজন মহিলাকে তো, বা মডার্ন ড্রেস পরা একজন মহিলাকে তো তারা জোর করে জামাতে অন্তর্ভুক্ত করে তাদেরকে বোরখা পরিয়ে দিচ্ছেন না। তো এখন এটা ভবিষ্যতে দেখা যাক, জামাত ইলেকশনটা আগে হোক আর কি, তারপরে জামাত বা ভবিষ্যতে কোনো ইলেকশনে যদি হয় এবং জামাত যদি সেরকম সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে তারা তো সবসময় বলেন আল্লাহর আইন কায়েম করবেন। আল্লাহর আইন বলতে আমরা তো স্বভাবতই বুঝি যে শরিয়া লই ওনারা কায়েম করবেন। বিভিন্ন যে আলেমরা রয়েছেন ওনাদের সাথে, তারাই ঠিক করবেন, বা যদি তারা অ্যালায়েন্স করেন বিভিন্ন ইসলামিক দলের সাথে, তাহলেও তারা মহিলাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, ওই 5 ঘন্টা কাজ করানো বা ঘরে কাজ করানো বন্ধ, সেটা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার যে মত সেটা হচ্ছে যে বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি নাই। সেটা বাংলাদেশে সেই বিগত 50-60 বছর ধরে এবং যে নারীর ক্ষমতায়ন হয়েছে, তার থেকে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। ক্ষমতায়ন হয়েছে নারীদের। আমাদের দুজন মহিলা প্রাইম মিনিস্টার হয়েছেন, একজন অত্যন্ত জালিম প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু তারপরেও 2জন হয়েছেন, এবং উনি অন্তত একবার ভোটে জিতে এসছেন, মানে যার কথা বলছি শেখ হাসিনা। খালেদা জিয়ার কথা তো আর বলার অপেক্ষা নেই, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব মহিলারা পালন করেছেন, বিভিন্ন জায়গায় সচিব হয়েছেন, সেনাবাহিনীতে মহিলারা কাজ করছেন। আমি ঠিক শিওর না তারা কমব্যাট রোলে কাজ করেন কিনা, কিন্তু ডাক্তার বা বিভিন্ন জায়গায় করে থাকেন, এবং কমব্যাট রোলেও করে থাকতে পারে। পুলিশ তো আমরা দেখেই থাকি অনেক দিন ধরেই। তো এটা প্রায় অসম্ভব বাংলাদেশ আবার পিছনের দিকে হাঁটবে। যে সেটা জামাত ইলেকশনে ভালো করুক বা ইসলামিক দলগুলো ভালো করুক নাই করুক, তাদের এক ধরনের শান্তিপূর্ণ সহাবস্থানই করতে হবে, যারা সেকুলার মাইন্ডেড যে মুসলিমরা আছেন। এবং বহু কর্মজীবী নারী, ওনারা ইসলামিক বিধান অনুযায়ী পর্দা মেনেই তাদের কাজকর্ম করেন। সম্পূর্ণ হয়তো মানতে পারেন না, মানে যে স্ট্রিক্ট যেসব সালাফিস্ট ব্যাখ্যা আছে সেরকমটি ওনারা মানতে সম্ভব হয় না, কিন্তু তারা কাজকর্ম করে যাচ্ছে, মাথায় কাপড় দিয়ে বা ইভেন নিকাব করেও তারা কাজ করে যাচ্ছে। এবং এটা ভবিষ্যতেও এর থেকে ফিরে আসাটা আসলে অবাস্তব চিন্তা।